আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা টেন্স এর প্রেজেন্ট টেন্স সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব। আসুন শুরু করা যাক। আমরা সবাই জানি প্রেজেন্ট টেন্সকে আবার চার ভাগে ভাগ করা যায়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে জানি। সাধারণত কোনো কাজ বর্তমানে সম্পন্ন হয়, কিন্তু কাজটি সমাপ্তি বা অসমাপ্তি কোনোটি নির্দেশ করে না, এরূপ বোঝাতে ভার্ব এর যে ফর্ম ব্যবহৃত হয় তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। এখানে মূলত বোঝানো হয়েছে বর্তমানে কোনো একটি কাজ সম্পন্ন হচ্ছে, কিন্তু এটি সমাপ্তি বা অসমাপ্তি কোনোটি নির্দেশ করতেছে না, এমতো অবস্থায় ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বোঝায়। এটার স্ট্রাকচারটা আমরা যদি দেখি তাহলে আসবে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন যা থাকে। নোট, এখানে একটি নোট আছে, সেটি হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হবে। দেখি আসুন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর উল্লেখযোগ্য ব্যবহার। এক, ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়, যেমন দ্য সান সেট ইন দ্য ওয়েস্ট। তারপরে দুই, হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা অভ্যাসগত সত্য বোঝাতেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়, যেমন মাই মাদার রিডস দ্য হোলি কুরআন এভরিডে। এটা কিন্তু একটা প্রতিদিনের অভ্যাস বুঝিয়েছে, তাই এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হিস্টোরিক্যাল ট্রুথ বা ঐতিহাসিক সত্য বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আকবর ascends the throne when he is only 12 years old. এখানে আকবর 13 বছর বয়সে তার সিংহাসনে বসেন, এটা কিন্তু একটা ঐতিহ্যগত সত্য, তাই এটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সায়েন্টিফিক ট্রুথ বা বৈজ্ঞানিক সত্য বোঝাতেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, যেমন আইস ফ্লোটস অন ওয়াটার। এখানে বরফ পানিতে ভাসে, এটি একটি বৈজ্ঞানিকগত সত্য, যেখানে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। 5 নম্বরে যদি আমরা দেখি ইম্পারেটিভ সেন্টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেমন ওপেন দ্য ডোর, এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অপটেটিভ সেন্টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, মে আল্লাহ ব্লেস ইউ। যদি আমরা 7 নাম্বার দেখি, কোনো বক্তা বা লেখকের উক্তি প্রকাশ করতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, শেক্সপিয়র সেডস কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দে ডেথ। এটি শেক্সপিয়রের একটি বাণী বলা হয়েছে, যেখানে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। নিত্য নৈমিত্তিক কোনো ঘটনা নির্দেশ করতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, আই প্লে টেনিস এভরি সানডে মর্নিং। এটি আমার একটি দৈনন্দিন কাজ বোঝানো হয়েছে, যেহেতু দৈনন্দিন কাজ বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। নিকট ভবিষ্যৎকালের কোনো নিশ্চিত কাজ প্রকাশ করতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, রহিম কামস অন দ্য 3rd of this month। এটাকে রহিম এই মাসের 3 তারিখের দিকে আসবে, এটাকে নিকট ভবিষ্যৎ বোঝানো হয়েছে, যে কারণে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বর্তমানে কোনো কাজ চলছে, এখনও শেষ হয়নি, এরূপ বোঝাতে ভার্বের যে ফর্ম বসে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এখানে বর্তমানে কোনো কাজ চলছে, এখনও শেষ হয়নি, এর বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলি। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর অথবা প্লাস ভার্বের আইএনজি এক্সটেনশন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উল্লেখযোগ্য ব্যবহার। নিকট ভবিষ্যৎকাল বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, মাই ব্রাদার ইজ সিটিং ফর দ্য ensuing BCS examination this year.
ইদানিং কাজটি হচ্ছে বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আই অ্যাম রিডিং ইন দিস কলেজ, এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা যদি স্ট্রাকচারের দিকে লক্ষ্য করি, এটি স্ট্রাকচারের সাথেও মিল পাবো। যেমন দেখুন, সাবজেক্ট এম অথবা এজ অফ দ্য এম, তারপরে হচ্ছে আপনার ভার্বের সাথে রিড আইএনজি এক্সটেনশন। অভ্যাসগত কাজ বোঝাতেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন হেরাত ইজ প্লেইং ক্রিকেট ইভেন অ্যাট দ্য এজ অফ 40। অভ্যাসগত কাজ ছিল, এটাও একটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। পুনঃ ঘটনা বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। হি ইজ অলওয়েজ ডিস্টার্বিং মি। পরিবর্তন কোনো অবস্থা বোঝাতেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন দ্য প্রাইস অফ ডেইলি নেসেসারিজ ইজ ইনক্রিজিং ডে বাই ডে। যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এটা একটা পরিবর্তনশীল অবস্থা, যেখানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কোনো কাজ শেষ হয়েছে কিন্তু ফল এখনও বিদ্যমান, এরূপ বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেমন একটা কাজ শেষ হয়ে গেছে কিন্তু এটার ফলাফল এখনও বিদ্যমান আছে, এরূপ বোঝাতে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তো স্ট্রাকচারটা এমন হবে, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কিছু ব্যাপার যদি আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো ব্যাপারটা ক্লিয়ারলি। কোনো কাজ মাত্র শেষ হয়েছে বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। দ্য প্লেন হ্যাজ জাস্ট ল্যান্ডেড, এখানে কিন্তু প্লেনটা জাস্ট ল্যান্ড হয়েছে কিন্তু ফলাফলটা এখনও বিদ্যমান, জায়গাটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোনো কাজ পূর্বে সংগঠিত হয়েছে কিন্তু ফলাফল এখনও বিদ্যমান, এরূপ বোঝাতে। যেমন করিম হ্যাজ পাস্ট এইচএসসি এক্সাম। দিস ইজ দ্য ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, এরূপ বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ মেড এ জার্নি বাই বোট। ফার্স্ট টাইম জার্নি দিয়ে করা হয়েছে বোটে, দ্যাট ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কোনো কাজ অতীতকালে শুরু হয়ে বর্তমানেও চলছে, এরূপ বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভেস প্লাস বিন প্লাস ভার্বের আইএনজি প্লাস এক্সটেনশন। উদাহরণস্বরূপ, হি হ্যাজ বিন ওয়েটিং ফর 2 hours। দেখুন স্ট্রাকচার, সাবজেক্ট হ্যাজ বিন, ভার্বের আইএনজি ফর 2 hour এক্সটেনশন। ইট ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আজকে আমরা টেন্স এর প্রেজেন্ট টেন্স সম্পর্কে ধারণার চেষ্টা করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। পরবর্তী পার্টে আমরা টেন্সের বাকি পাস্ট টেন্স, ফিউচার টেন্স সম্পর্কে আলোচনা করব। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।